অবশেষে ফাইনালি পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে আমরা বলছি ভোটার কার্ড ভেরিফিকেশন। সেটা কিন্তু এবার শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিইওদের চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের। তো কি বলা হয়েছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর এর কাজ। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওদের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার বা বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইওদের। এর পরবর্তী বলা হয়েছে, কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিএলও সুপারভাইজাররা। সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজারদের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না, এমনটা বলেছে জাতীয় নির্বাচন কমিশন। ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্যপদ পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্ট বা বিএলওকে অবগত করতে হবে। তারা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলও নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইও দপ্তরকে। কোনো রাজনৈতিক দলের বিএলও না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে বিএলও, বিএলএ সুপারভাইজার এবং বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা দিতে হবে সিইও দপ্তরে। অর্থাৎ বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের কথা অনুযায়ী অগস্ট মাসের যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, এমনটা বলা হচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা মামলা চলছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে নির্দেশ সেটা সুপ্রিম কোর্ট থেকে 12 অগস্ট বা 13 অগস্ট দেওয়া হবে। এরপরেই হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য ভোটার কার্ড এসআইআর এর যে গাইডলাইন সেটা প্রকাশ করা হতে পারে, এমনটা জানা যাচ্ছে। বা তার আগেও কিন্তু পশ্চিমবঙ্গের যে গাইডলাইন সেই গাইডলাইনও প্রকাশ করা হতে পারে। তো পরবর্তী সময় পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন নিয়ম থাকতে পারে বা কিভাবে ফর্ম ফিল আপ হতে পারে, কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, এই সমস্ত আপডেট সবার প্রথম জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।